হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মুহাব্বতের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের সালাত আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, রাস্তার ভিতরে চৌরাস্তার মোড়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখে একটি যুবক বসে হাউমাউ করে কান্না করে। একটি যুবক ছটফট করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। তার চক্ষুটা এমন হয়ে গেছে যে চোখ দুইটা লাল হয়ে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। এমন চিৎকার করে রাস্তার মোড়ে বসে কান্না করে, দেখে মনে হয় তার মতো হতভাগা যুবক দুনিয়ার মধ্যে আর কেউ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন কঠোর সাহাবা ছিলেন যার দিল কখনো নরম হতো না। ওয়াসদাকুহুম ফি আমরিল্লাহি ওমর, সব থেকে কঠোর সাহাবা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবা ছিলেন যার দেখে শয়তান পর্যন্ত পথ চেঞ্জ করে নিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মক্কার মধ্যে একদিন ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প হওয়ার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তার তরোয়ালটা বের করে জমিনের মধ্যে গেড়ে দিয়েছে। দিয়ে জমিনকে ডাকতে বলা, জমিন, আমি রাসূলের সৈনিক এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছি, আমার রাসূল মাটির মধ্যে শুয়ে আছে। তোমার কিভাবে সাহস হয় ভূমিকম্প হওয়ার? তোমার কিভাবে সাহস হয় নড়াচড়া করার? মুহাদ্দিসিন ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলে যে মক্কার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো ভূমিকম্প হবে না। এমন একজন সাহাবা ছিলেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যুবকটা হাউমাউ করে চোখের পানি ছেড়ে কান্না করে, হযরত ওমর ডাক দিয়ে বলা, যুবক তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? এমন ভাবে কেন ছটফট করে কান্না করো? রাসূল তো এখন জীবিত আছে, তাহলে তুমি কি হয়েছে রাসূলের কাছে যাও, আল্লাহ রাসূল তোমার হয়ে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে। ওই যুবক ডাক দিয়ে বলে, ওমর আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ সব থেকে বড় গুনাহ করিয়া ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলে সেও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এই কথা বলার পরে বলে, তাহলে বলো তুমি কি গুনাহ করেছো, আমাকে বলো। বলে, ওমর তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, তোমার যদি সাধ্য থাকে তাহলে তুমি আমাকে রাসূল পর্যন্ত পৌঁছায় দাও। ওই যুবক যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও যুবক তুমি একটু দাঁড়াও, রাসূল দেখে আসে ঘরের মধ্যে কি অবস্থায় শুয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি যুবককে নিয়ে এসেছে যে তার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই, এমন ভাবে কান্নাকাটি করতেছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর সেই যুবক কই, আমার সামনে নিয়ে আসো, তার কি হয়েছে আমাকে দ্রুত শোনাও, তার জন্য সমাধান করার জন্য আমি রাসূল বসে আছি। যখন যুবক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, অঝরে চোখের পানি ছেড়ে কান্না করে, চোখ দুইটা এমন হয়ে গেছে, লাল টকটক হয়ে গেছে, মনে হয় চোখ দিয়ে রক্ত বের হয়ে আসবে পানির বদলে, এমন ভাবে কান্না করতেছে। রাসূল ডাক দিয়ে বলা, যুবক তোমার কি হয়েছে, কেন এমন ছটফট করে কান্না করো? ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে এমন গুনাহ করেছি, দুনিয়ার মধ্যে এত বড় গুনাহ হয়তো আমার থেকে আর কেউ করে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলো, যুবক তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বললে আপনি আমাকে বের করে দিবেন। রাসূল যুবকের হাত ধরে বলে, যুবক কি হয়েছে আমাকে সব খুলে শোনাও। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলে, যুবক তুমি কেমন বড় গুনাহ করেছো, আল্লাহ তাআলা যে জমিন বানিয়েছে তার থেকে কি বড় হবে? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার গুনাহ তার থেকেও বড় হবে। আল্লাহ রাসূল আবার বলে, যুবক আল্লাহ তাআলা যে 7 আসমান বানিয়েছে তার থেকেও কি তোমার গুনাহ বড় হবে? যুবক আবার হাওমাও করে কান্না করলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আল্লাহর 7 আসমান 7 জমিনের থেকেও আমার গুনাহ বড় হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাসূল বলে, যুবক আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলা আরশ কুরসি সব একত্রিত করলে যত বড় হয় তোমার গুনাহ কি তার থেকেও বড় হবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার গুনাহ তার থেকেও বেশি বড় হবে।
বলে তুমি কি আল্লাহ তাআলার সাথে শিরিক করেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে কোনো শিরিক করি নাই। তাহলে তোমার গুনাহ এত বড় গুনাহ কিসের গুনাহ? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি আল্লাহ তাআলা হয়তো আমাকে কখনো মাফ করবে না। বলে আমাকে শোনাও। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম এই মক্কার মধ্যে একজন কাফন চোর। মক্কার থেকে যারা মৃত্যুবরণ করে, যাদেরকে প্রথম দাফন করা হয়, যেই রাতে দাফন করা হয় সেই রাতে আমি কবর করে কাফন চুরি করি। আল্লাহ রাসূল বলে যুবক, এটা তো তেমন বড় গুনাহ নাই, তুমি কাফন চুরি করেছো, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার জন্য মাপ চেয়ে নিব। বলে ইয়া রাসূলুল্লাহ, না, ঘটনা আরো আছে, আপনি শুনেন। বলে তাহলে দ্রুত আমাকে শোনাও। ওই যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে মক্কার ভিতর থেকে একটি যুবতী সুন্দরী নারী মারা গিয়েছে, যাকে মক্কার হুর বলা হতো। সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআনের হাফেজা ছিল, সে দিনদার ছিল, তার মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল। দুনিয়ার কোনো পুরুষ তাকে দেখতে পারে নাই। তাই সে যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পর যখন তাকে দাফন করা হয়েছে, গভীর রাতে আমি তার কবর থেকে কাফন চুরি করার জন্য চলে যাই। তার কবরটা খুঁড়ে যখন আমি কাফনটা চুরি করি, কে যেন আমাকে ডেকে বলা, যুবক, তোমার মতো হতভাগা দুনিয়ার মধ্যে নাই। যুবক দাঁড়িয়ে গেছে, বলে কে আমাকে কি বলো, আমার সামনে আসো। তখন তার কানের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলে, যুবক, তুমি এমন একজন নারী কাফন চুরি করেছো যে দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দরী রূপসী নারী ছিল। তার মতো কোনো সুন্দরী নারী দুনিয়ার মধ্যে মক্কার মধ্যে ছিল না। মক্কার কোনো মানুষ তার চেহারা দেখতে পারে নাই, আর তুমি তার সামনে এসে তার থেকে দূরে চলে যাও। শয়তানের ধোঁকায় পড়ে ওই আল্লাহর বান্দা, ওই যুবক, ওই লাশের সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। যখন জিনা থেকে ফিরে চলে আসে, তখন যুবতী ডাকতে বলে, আহাম্মক, তুমি কত বড় নির্বোধ হয়েছো। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার শরীরকে কখনো আমি নাপাক করে নাই। দুনিয়ার কোনো পর পুরুষ আমার শরীর দেখতে পারে নাই, আর মৃত্যুর উপরে তুমি আমার শরীরকে নাপাক করে দিলে। বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি এই কাজ শেষ করে আমার বাসার মধ্যে আসলাম, আমি যখনই ঘুমাইতে যাই আমার কানের মধ্যে একটাই কথা ভাসে। আমি যা করতে যাই আমার সামনে একটাই কথা আসে, তোমার মতো আহাম্মক দুনিয়ার মধ্যে নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলে, যুবক, তুমি কি কাজ করেছো? তুমি এত বড় গুনাহ কেমনে করলে? এই গুনাহ আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। আল্লাহ তাআলার কাছে ভালো করে মাফ চাও, আল্লাহ তাআলার দরবারে তওবা করো, আল্লাহ তাআলা হয়তো তোমাকে মাফ করবে না। এত বড় নিকৃষ্ট কাজ করেছে। হাদিসের মধ্যে এসেছে ওই যুবক একটানা 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা সিজদায় পড়েছিলেন। কয়দিন? একটানা 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা সিজদায় পড়েছিলেন। দুনিয়ার কোনো খাবার খায় না, দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলে না, দুনিয়ার কারোর সাথে কোনো যোগাযোগ নাই, আল্লাহ তাআলার কাছ থেকে শুধুমাত্র এই মাফ পাওয়ার জন্য। এত বড় গুনাহ করার পর যখন আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছে, যখন আল্লাহ তাআলাকে বলেছে, তখন আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে চোখের পানির কারণে। তেমনি ভাবে আমি আপনি দুনিয়ার মধ্যে এসে শয়তানের ধোঁকায় পড়ে যেভাবে হোক গুনাহ করে ফেলতেছি, যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য বাধ্য হয়ে যাবে। এজন্য আসেন, আমরা যারা দুনিয়ার মধ্যে এসে শয়তানের ধোঁকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলতেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার দরবারে খালেস দিলে তওবা করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এখন পরের সময় দিনটা বলে কোন কোনটা করে সবে সুন্নাত বাকি আছে, চালিয়ে সুন্নাত।